সবেমাত্র শেষ হয়েছে বিজেপির পথসভা। অভিযোগ, তারপরেই সভা মঞ্চে হামলা চালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মঞ্চে আগুনও লাগিয়ে দেওয়া হয়। রাজ্যের শাসক দলের হামলা ও আগুন লাগানোর প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করে বিজেপি। শখের বাজারে শুরু হওয়া মিছিল শেষ হয় ঠাকুরপুকুর দিয়ে। পরে একটি সভাও করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে তিনি জানান, এপ্রিল মাসে বদল হবে, বদলাও হবে। মন্ডল প্রেসিডেন্ট, বিশেষ করে যে মন্ডলে এই ঘটনা ঘটেছে সেই মন্ডলের সভাপতি পৃথ্বীশ ভাই সহ সমস্ত কার্যকর্তাদের আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকে সকালে এখানে একটা স্কোয়ার ফিট কাউন্সিলর আছে ঘনার লোকেরা, ঘনেশ্বরী নাকি নাম, আদরের ডাক ঘনা, ডাকাত ঘনা, তিনি আমাদের একজন বিএলএ 2 কে মেরেছেন। আমি তার সঙ্গেও দেখা করতে যাব এবং আমরা প্রথমে পৌঁছে ওখানে যেখানে আগুন লাগিয়েছে স্পট ভিজিট করেছি এবং ওখানে আওয়াজ দিয়েছি এপ্রিল মাসে বদলও হবে আর বদলাও হবে। আমরা বলেছি, এটা কথার কথা নয়, আমরা যা বলি ভেবে বলি এবং সেটা করি। আমি মাননীয় জেলা সভাপতি ভাতৃপ্রতিম অনুপম ভট্টাচার্য, যেহেতু সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই আমজনতাকে আগেভাগেই সচেতন করতে নেমে পড়েছেন বিজেপির নেতারা। ফেব্রুয়ারি মাসেই যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এবং নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে, তাও মনে করিয়ে দেন শুভেন্দু। প্রকাশ্যে মাইক বাজিয়ে কর্মসূচি করা যাবে না এবং তারপরেই যে কোনো দিন চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণার পরে নির্বাচন ঘোষণা হবে। তাই আমরা বাংলার মানুষকে প্রধান, বিশ্বাসযোগ্য, প্রায় 40% কাছাকাছি ভোট পাওয়া, 2,33,27,000 মানুষের আশীর্বাদ পাওয়া ভারতীয় জনতা পার্টি এই পরিবর্তনের আওয়াজ তুলেছে এবং এই সংকল্প এবং জয়ের লক্ষ্য স্থির করে দিয়েছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির আমাদের সবচেয়ে বড় স্তম্ভ নরেন্দ্র মোদীজি। ভুটানের পার্শ্ববর্তী আলিপুর দুয়ারের সভা থেকে তিনি ইতিমধ্যে এই রাজ্যে 6টা লক্ষ লক্ষ মানুষের বড় বড় পরিবর্তন সংকল্প সভায় অংশগ্রহণ করেছেন এবং হাজার হাজার কোটি টাকা উন্নয়নের অনুমোদন, উদ্বোধন, শিলান্যাস এবং ঘোষণা তার করকমলে পশ্চিমবঙ্গের মাটিতে ইতিমধ্যে হয়েছে। তার জন্যই কালকে একটি সভা ছিল। এই সভায় আশ্চর্য হয়ে যায়, Z+ ক্যাটাগরির নিরাপত্তা প্রাপ্ত উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, রাজ্যসভার প্রাক্তন এবং বর্তমান লোকসভার সাংসদ, এই রাজ্যের সহপ্রভারী নির্বাচনে ভূপেন যাদবজির সঙ্গে তিনি এখানে প্রধান বক্তা ছিলেন। যিনি ভারত সরকারের Z+ ক্যাটাগরির নিরাপত্তা পান, সিআরপিএফ প্রোটেক্টিভ, যার আসার সমস্ত সূচনা এবং ডাইরেক্টর অফ সিকিউরিটির মাধ্যমে এলাকার পুলিশ তারা পায়, তারপরেও সমান তালে মাইক টাঙিয়ে রাখা হয়েছে। উনিও বলছেন আর মাইকেও কুৎসিত স্লোগান গান বাজানো হচ্ছে, পতাকা ছেড়া হয়েছে, উস্কানি দেওয়া হয়েছে, সবার মধ্যে গুন্ডাদের ঢোকানো হয়েছে। আর এই ঠাকুরপুকুর থানার পুলিশ, বেহালার পুলিশ, কলকাতা পুলিশ, তারা কার্যত দর্শকের ভূমিকা নিয়েছেন, যাতে তৃণমূলের এই ছোট ছোট চোররা রেগে না যায়
রেগে গিয়ে পিসি ভাইপোকে অভিযোগ না করে, তার জন্য তারা চোখে ঠুলি লাগিয়ে তারা বসেছিলেন। বিজেপির সভা শেষে মঞ্চে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা। এলাকাবাসী যে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তাও মনে করিয়ে দেন তিনি। তারপরে যে আগুনটা লাগানো হলো পেট্রোল দিয়ে, নেতৃত্বে কে? আমার লজ্জা লাগে ওর নাম বলতে। আমার পায়ের কাছে বসে থাকতো। এখানকার একটি পল্লে বলে এখন চললে হয়েছে। মাল তুলতে তুলতে ভুড়িও বেড়েছে, জামা কাপড়ের আদব কায়দাও বদলেছে। তার নেতৃত্বে আগুন লাগানো হলো পেট্রোল দিয়ে। কত বড় সর্বনাশ এই এলাকায় কালকে হতো। আজকে আনন্দপুর দেখছেন লাশের মৃত্যুর মিছিল, কালকেই এখানে মৃত্যুর মিছিল দেখতেন। কত পাশে পেট্রোল পাম্প বলুন আপনারা, পাশেই পেট্রোল পাম্প, কি হতো সর্বনাশ। সেই সময় মেট্রো ট্রেন যাচ্ছে, যাত্রী ভর্তি, ইলেকট্রিক ট্রেন। একবার যদি একটা স্ফুলিঙ্গ গিয়ে পড়তো, কালকে কি হতো? তৃণমূলের দোকান কাটা, তাদের লজ্জা নেই, তারা পুড়িয়ে মারতো কাল বেহালার একটা বড় অংশের মানুষকে। দোকানগুলো পুড়তো। আজকে লজ্জা রাখার জায়গা নেই গোটা ভারতবর্ষে। ওই আগুনের যে লেলিহান শিকার ছবি, আর কাউন্সিলরের নেতৃত্বে তৃণমূলের গুন্ডা, লালচুল কানে দুল, নাম তার যুবা তৃণমূল, চোর ডাকাত, মূর্খ অশিক্ষিত, তোলাবাজ, পুকুর বুঝানো, টোটো অটো থেকে মাল তোলা, হকারদের কাছ থেকে তোলা আদায় করা, এই সমস্ত নেশাখোর, হেরোইন খোর, এই সমস্ত ফেন্সিডিল খোর, গাঁজাখোর, বড়িখোর ডাকাতগুলো কালকে লুম্পেনের মতো এখানে চেয়ারগুলো ভেঙেছে। গোটা ভারতবর্ষ ধিক ধিক ধিক্কার জানাচ্ছে। শুভেন্দু এলাকায় আসছেন শুনে তৃণমূল যে ভয় পেয়েছে তারও উল্লেখ করেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি এলাকায় আসার আগেই তড়িঘড়ি করে খুলে নেওয়া হয়েছে মাইক। আর এদের মাইক টাঙানো ছিল 60টা। আসছি শুনে নিজেরাই মাইক খুলেছে, পতাকা সরিয়েছে ঘনা গর্তে। সুদীপের অফিসে তালা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোথায় গেলে বীরপুঙ্গবের দল? ভেবেছ আগে যেমন রাজ করেছি তাই করব? হবে না। যেখানে যেমন কাজ করবে 24 ঘন্টার মধ্যে কোথাও ভিটামিন, কোথাও অ্যান্টিবায়োটিক, কোথাও ইঞ্জেকশন, কোথাও সেলাইন জনগণই দেবে। যেমন অসুখ তেমন অসুখ। আজকে আমি খুশি, দেখুন গাড়ি করে লোক আনিনি আমরা। এখানে তো যা আছে 30 ভাগ, 70 ভাগ বাড়ির পথে। হাজার হাজার মানুষ এসেছেন। দুদিক থেকে রাস্তায় একটাই স্লোগান দিচ্ছে, বাড়ির ছাদ, উপর থেকে ব্যালকনি, দোকানদার চপ ভাজা থামিয়ে চপ যিনি ভাজছেন, চা যিনি দিচ্ছেন, সবাই বলছেন পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। সবাই বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তারির দাবিও জানান জায়ান্ট কিলার শুভেন্দু। আর তা যদি না হয় তবে চন্দ্রকোনার মতো এখানেও সারা রাত ধর্ণা দেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি। সংবাদ টুডে নিউজ ব্যুরো।